কাশিমপুর গ্রাম। ছোট এই ছেলেটির নাম রাতুল। একটি দুর্ঘটনায় বছর খানেক হলো তার বাবা মা মারা গেছে। বাবা মা মারা যাওয়ার পর ছোট এতিম এই ছেলেটির আশ্রয় হয় তার মামা বাড়িতে। তার মামার নাম ছিল মহেশ। আর্থিক অবস্থা ছিল বেশ সচ্ছল। তিনবেলা ভালো মন্দ খাওয়া থাকা আর মামার গরুর দেখাশোনা করা, এই চুক্তিতে রাতুলকে নিজের বাড়িতে রাখে মামা মহেশ। মামা মামি লোক দেখানো ভালো রাখার নামে দুবেলা দুটো খেতে তো দিতই না, বরং সারাদিন ছেলেটাকে দিয়ে কাজ করাতো। বাবা মা ছাড়া আজকাল কেউই আপন না। মামা মামি একে তো আমাদের বাড়ি দখল করেছে, আর আমাকেও ভালো মন্দ খেতে দেয় না। কত কষ্টে রাখে, সারাটা দিন কাজ করে। কোন ভুলে গরুগুলোকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, এখনো আমাকে কেউ খেতে রাখলো না। আর কতক্ষণ থাকবো এখানে না খেয়ে? গরুগুলোকে নিয়ে বাড়িতে ফিরে যাই বলো। মামিমা, ও মামিমা, কোথায় তুমি? একটু বাহিরে এসে শোনো না। কি হয়েছে আবার? ভালোই তো কাজ করছিলি, তাহলে ডেকে আবার বাড়ি মাথায় তুলছিস কেন? বেলা 11টা বাজে মামিমা, আমার কাজ তো শেষ। এখন আমাকে পেট ভরে দুমুঠো খেতে দাও না। হ্যাঁ, বেলা তো হয়েছেই, সকালে আর খেতে হবে না, একেবারে না হয় দুপুরেই খেয়ে নিস, তাহলেই ভালো হবে। আচ্ছা ঠিক আছে মামিমা, তুমি আবার রাগ করো না, আমি না হয় একেবারে দুপুরেই খাবো। কি গো গিন্নি, কে এসেছিল? কার সাথে কথা বলছিলে? আরে আর বলো না, রতন এসেছিল। কাজের নামে ফাঁকিবাজি শুধু খায়। সকালে খেতে এসেছিল, আমি আবার কাজে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো, চোখে চোখে রেখো যেন গাছ ফাঁকি না দেয়। তার তো কপাল ভালো যে এমন মামা পেয়েছে, তাকে এই বাড়িতে রেখেছি। তোমাকে বলে রাখছি, শোনো, যদি রতনের কাজ পছন্দ হয় তাহলে তাকে খাবার দেবে, আর না হলে তার খাবার বন্ধ রেখে দেবে, তাহলে সে ভালোভাবে কাজ করবে। সবাই কত ভালোভাবে খুশিতে চলাফেরা করতে পারে, নিজেদের সব মনের আশা পূরণ করতে পারে, কিন্তু আমি আর পারি না। আমি পারবই কি করে? আমার তো আর বাবা মা বেঁচে নেই। আমি যে দিনবেলা খেতে পারছি আর থাকতে পারছি, এটাই তো আমার ভাগ্য। মামা মামির কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করব আমি? বাড়িতে আবার কতগুলো কাজ জানি রেখে দিয়েছে। বাড়িতে যাই, না হলে তো হয়তো বা দুপুরের খাবারটাও বন্ধ করে দিবে। রে তুলি, মামিমা আজকে মাছ রান্না করেছে নাকি? তাহলে তো অনেকদিন পর পেট ভরে খেতে পারবো। আচ্ছা তুই খা, আমি বরং মামিকে বলি আমাকেও খাবার দিতে। মা তোমাকে মাছ দিবে না, শুধু শুধু মাকে বলে লাভ নেই। তুমি আবার মাছের কথা মাকে বলে বিরক্ত করো না যেন ভাইয়া, তাহলে কিন্তু মা আমাকে বকা দিবে, এই বলে দিলাম। কে বলছে সেইগুলো? মামি আমাকে কেন মাছ দিবে না? সবাই দুপুরে যা খাবে আমিও তো তাই খাবো, তাই না? দাঁড়া, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মামি, দুপুর তো হয়ে গেছে, এখন তো খাওয়ার সময় হয়েছে, এবার আমাকে খেতে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। ও, তোর আবার খাওয়ার সময় হয়ে গেছে তাই না? আচ্ছা দাঁড়া, তোকে খেতে দিচ্ছি। এ কি মামি, তোমরা খাচ্ছ মাছ আর আমাকে দিচ্ছ পান্তা ভাত? আমি কি এতই সস্তা হয়ে গেলাম তোমাদের বাড়িতে? বেশি কথা বলিস না, যা দিয়েছি তা দিয়েই খেয়ে নে।
বেশি কথা বলে এইটুকুও জুটবে না কপালে, এই বলে দিলাম। আমি কিছু বলি না বলে বাবা মা মারা গেছিল সম্মত ঠিকই তাদের বলেছিলে তোমরা আমাকে ভালোভাবে দেখে রাখবে। তাদের কাছ থেকে কায়দা করে তুমি বাড়িটাও লিখে নিয়েছ নিজেদের নামে। আর এখন আমাকে এত কষ্ট দিচ্ছ, আমাকে 3 বেলা খাওয়াচ্ছ না, আর সবসময় কাজ করাও। এগুলো কেমন হলো মামি? বাড়িতে যে থাকতে দিয়েছি এটাই তো তোর কপাল। এত চোপা হয়েছে তোর মুখে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তুই হচ্ছিস সেই বাড়ির আশ্রিতা, কাজের লোক। কাজের লোককে পান্তা ভাত না খাইয়ে কি মাছ মাংস খাওয়াবো? যা দিয়েছি তাই চুপচাপ খেয়ে নে। ঠিক আছে, আমি পান্তা ভাতই খেয়ে নিচ্ছি। তোমরা দেখো, আমি একদিন এই বাড়ি থেকে চলে গিয়ে বড় কিছু হয়ে দেখাবো। এরপর রাতুল ওই পান্তা ভাতটুকু খেয়েই মন খারাপ করে বসে থাকে বাড়ির এক পাশে, যা দেখতে পায় পাশের বাড়ির রতন মিয়া। এরপর রতন মিয়া বাড়ি চলে যায়। যে গো, কোথায় তুমি? বাহিরে এসে শোনা যাও একবার। কি হয়েছে? এরকম চেঁচাচ্ছ কেন? বুড়ো বয়সে আবার ভীমরতি ধরলো নাকি তোমার? আর বলো না, পাশের বাসার রাতুল, ওই ছেলেটার জন্য খুব খারাপ লাগে। বেচারা বাবা মা মারা গেছে, মামার বাড়িতে থাকে। মামা মামি সারাদিন কতই না অত্যাচার করে। আমি তো সবাইকে ধারে টাকা দিয়েই থাকি। আমি ভেবেছি একদিন তাকে পাশে এনে সব বুঝিয়ে বলবো। আমি তাকে ধারে টাকা দেব, সে এমনিতেও গরু লালন পালন করতে পারে, সেই টাকা দিয়ে সেও গরু কিনবে, আর লাভবান হলে আমাকে সেই টাকা ফেরত দিয়ে দেবে। কেমন হবে বলো? বুদ্ধিটা কেমন? ভালোই বলেছেন, তবে দেখেন সে রাজি হয় কিনা, মামা মামির বাড়ি ছাড়া থাকতে চায় কিনা এসে। এরপর রতন মিয়া রাতুলকে খুঁজে বের করলো এবং বলল, আমি তো সবাইকে ধারের টাকা দেই, তোমাকেও দিতে চাই। তুমি এই টাকা খরচ করে নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দাও, তারপর না হয় আমার টাকা শোধ দিয়ে দিও। রাতুল রাজি হয়ে যায় এবং রতন মিয়ার বাসায় যায়। রতন মিয়া তাকে কিছু টাকা ধার দেয়। সে টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। সেই দিন সে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু কেউ তাকে একবারের জন্য আটকালো না। সবাই শুধু দাঁড়িয়ে দেখলো। রাতুল সেই টাকা দিয়ে গরু কিনল। এভাবেই চলে গেল কয়েকটা মাস। রাতুলের গরুর ব্যবসা এখন অনেক বড়। সে নিজে থাকার জন্য ছোট একটা বাড়িও করেছে। হঠাৎ একটি রাতুল, রাতুল, বাবা একটু বাহিরে আসো। দেখো, তোমার সাথে গিয়ে দেখা করতে এসেছে। কি হয়েছে? আমার সাথে আবার গিয়ে দেখা করতে এলো? আরে মামা, তুমি কেন এসেছো আমাদের বাড়িতে? কাকা, তুমি কেন মামাকে নিয়ে এসেছো? আমার কষ্টের দিন তো কেউ পাশে থাকেনি, এখন তুমি কেন ওনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছো? আমি যে ওই ছোট মানুষটা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, কেউ তো আমার কোনো খোঁজ নেয়নি। আমি একই গ্রামে থেকেছি, অথচ মামা কোনো দিন এসে দেখেওনি আমি কিভাবে থাকছি, কেউ কি খাচ্ছি আর কি করছি। তবে আজকে কেন? আজকে কি আমার উন্নতি দেখে এসেছো মামা? তুই আমাকে ক্ষমা করে দে বাবা, আমি অনেক ভুল করেছি। তোর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি। আমার বোন আমার হাতে তোকে সঁপে দিয়ে গিয়েছিল, কিন্তু আমি তার মর্ম বুঝতে পারিনি, তোর সঠিক মর্যাদা করতে পারিনি। সে বেঁচে থাকলে হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতো না, কিন্তু তুই বাবা আমাকে ক্ষমা করে দে। আমি এখন অসহায়, মেয়েটাকে বিয়ে দিয়েছি। আমরা দুই বুড়ো বুড়ি থাকার কোনো জায়গা নেই। মেয়েটা আমাদের বাড়ি ঘর সব রেখে নিয়েছে নিজের আর নিজের স্বামীর নামে। তুই আমাদের আশ্রয় দে বাবা, তোর এখানে না হয় কাজই করতে দে। মন থেকে তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না মামা। তুমি আমাকে যে কষ্ট দিয়েছ
তবে ঠিক আছে, তোমরা যেহেতু কষ্টে আছো, আমি কিছুদিন হলো তোমাদের খাওয়া খেয়েছি, তোমাদের বাড়িতে থেকেছি, তাই তুমি আমার এখানে কাজ করতে পারো। মামা, এই কাকু যদি আমাকে ওই দিন সাহায্য না করতেন তাহলে আমি এত বড় হতে পারতাম না। এখন তোমার মতো আমার ওই 4-5টা না, অনেক অনেক গরু আছে, তুমি সেখানে কাজ করতে পারো।